বিবিসির একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, আগামীকালের নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? আমি বললাম, আগামীকালকের নির্বাচন কোথায় ভাই? কেন, কালকে নির্বাচন হবে না? বললাম, না, নির্বাচন তো কালকে হবে না, আজকে রাতেই তো হচ্ছে নির্বাচন। বলেন কি আপনি? ভাই, আপনি সাংবাদিক, আপনার কাছ থেকে না আমি জানবো যে আজকের রাতের নির্বাচনটা কেমন হচ্ছে? আপনি দেখি আমারে জানতে চান। যে এটা কি বলেন? আমি বললাম, ভাই, আমারে যারা প্রশ্ন করেছেন প্লিজ আপনি যান। মণিপুর, মণিকানন 2 স্কুল সে ভিজিট করে গিয়ে বললো, ইউ আর কারেক্ট, নির্বাচন তো বিপুল উৎসাহ উদ্দীপনায় রাতের বেলা হচ্ছে একতরফা। এই নির্বাচনকে জনগণ মিডনাইট ইলেকশন নাম দিয়েছিল। জাপানের কূটনীতিবিদরা কখনো মুখ খুলে না অন্য দেশের রাজনীতির ব্যাপারে। এই প্রথমবার এই নির্বাচনের পরে জাপানের বাংলাদেশি যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি বললেন, এটা নির্বাচন নয়, এটা মধ্যরাতের নির্বাচন। ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটাকে সেইভাবে নিয়েছিল। তারা তিনটা নির্বাচন নিজেরা করেছেন তাদের মতো করে। প্রথমটা জনগণ যায়নি, বহু সেন্টারে মানুষ একজনও যায়নি, সেখানে বিড়াল ঘুমাচ্ছিল শান্তিতে, কুকুর ঘুমাচ্ছিল শান্তিতে। সেগুলা মিডিয়ার বন্ধুরা তুলে এনেছিলেন তারা তাদের শৈল্পিক হাত দিয়ে। দ্বিতীয় নির্বাচনটা তারা এতটাই আস্থা হারায় ফেললেন যে নির্বাচনের দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলেন না। 18 সালে আমাকে এখানে জোটের পক্ষ থেকে ক্যান্ডিডেট করা হয়েছিল। আমি এক মুহূর্তের জন্য এইভাবে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারিনি, আপনাদের মুখ দেখতে পারিনি। এই পরিস্থিতি এমনভাবে সৃষ্টি করে রাখা হয়েছিল, সারা বাংলাদেশে 64 জন ক্যান্ডিডেটকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। 113 জনকে তাদের বাড়িতে গৃহবন্দী করা হয়েছিল, ঘর থেকে বের হতে দেওয়া হয়। সেই রকম করে নির্বাচন, তারপরেও নির্বাচনের দিন পর্যন্ত তারা ধৈর্য ধরেন নাই, রাতের বেলায় সাবাড় করে দিয়েছেন সব। আর 24 সালে নির্বাচন করার জন্য প্রার্থী পাওয়া যাচ্ছে না, কে কম্পিটিশন করবে? সেখানে আমি আর ডামি এই মিলিয়ে তারা নির্বাচন করেছে। এখানে যাদের বয়স 35-36-এর নিচে তারা একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আপনারা জীবনে একটা ভোটও দিতে পারেন নাই। আপনারা কি তাদেরকে আপনাদের অধিকার কেড়ে নেওয়ার অধিকার দিয়েছিলেন? দেন নাই। সেই 3 নির্বাচনে আপনারা শুধু ভোট দিতে পারেন নাই না, আমরাও ভোট দিতে পারি নাই। আমি তো আমার ভোট হতে পারি। আমি যখন ইলেকশন স্টার্ট হওয়ার 1.5 ঘন্টা পরে শুনলাম যে আমার কিছু এজেন্টকে গায়েব করা হয়েছে ধরে নিয়ে, 2-1 জন মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, তখন আমি বললাম যে রক্তের বিনিময়ে আমার আসনে বিজয় লাভ করার আমার প্রয়োজন নাই, আমি এই নির্বাচনে থাকবো না। তাই সারা দেশের খবর নিয়ে আমরা 12টা 15 মিনিটের সময় বলে দিলাম যে এই নির্বাচনে আমরা নাই, এটা আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে চাই না। আমাদের বিভিন্ন দেশের বন্ধু বান্ধব বলতো, তোমরা বলতেছো ওরা ফেয়ার ইলেকশন দিবে না, তোমরা না গিয়ে কিভাবে এটা প্রমাণ করবা যে ওরা ফেয়ার ইলেকশন? তোমরা যাও, তারপরে বোঝা যাবে ইলেকশন ফেয়ার না আনফেয়ার। অবশ্যই ইলেকশন হয়ে যাওয়ার পরে আর কোনো বন্ধু বান্ধবীর কথা বলে নাই যে তোমরা নির্বাচনে যাও। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিগত 3টে নির্বাচনের অল্প কিছু সময়ে বিস্তারিত বলেছে। মানে পৃথিবীর ইতিহাসে এমন নির্বাচন হয় নাই 2014 সালে যে নির্বাচনটি হয়েছিল। মানে 153টা আসনে, মানে আমাদের জাতীয় সংসদের আসন হলো 300 আর সংরক্ষিত আসন হলো 50টা। তখন এর মধ্যে 300 মূল আসন, এই 300 আসনের মধ্যে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী হয়ে গেছে। মানে নির্বাচন হওয়ার আগেই দেশে জনগণ জেনে লেছে যে কে প্রধানমন্ত্রী হবে, মানে কেডা সরকার গঠন করবে। মানে এই হয়েছিল 2014 সালের নির্বাচন। এরপরে বাকি যে কটা আসনে প্রার্থী ছিল সবাই নিজেরাই প্রার্থী ছিল, নিজেদের মধ্যে কিছু স্বতন্ত্র প্রার্থী ছিল। এভাবে ভোটবিহীন একটা 14 সালের নির্বাচন হয়ে গেল। আর এই দিক দিয়ে তো বিএনপি জামাতের আন্দোলন চলমানই, তাদেরকে হত্যা, গুম খুন, হত্যা মামলা এগুলা তো তাদের ছিলই। এরপর 2018 সালের নির্বাচন, আরে ভাই এই নির্বাচন যে এক নির্বাচন, মানে নির্বাচন হওয়ার কথা দিনে নির্বাচন হয় রাত্রে। এই ভাই কি দেশে আছি? ওই 18 সালের নির্বাচনে ভাই আমি নিজে 6টা কেন্দ্রে ঘুরছি, মানে বাইসাইকেল দিয়ে আমি নিজে গেছি আমার এলাকায়। ঘুরে এদিকে মা কুকুর শুয়ে আছে, মানুষ নাই। এক জায়গায় গিয়ে দেখি চতুর্পাশে ব্লক করে রাখছে, কেন্দ্রের ভিতরে যাওয়ার মানে কোনো স্কোপ নাই, কোনো সিস্টেম নাই।
এরপরে আরেক জায়গায় গিয়ে দেখি যে কুকুর শুয়ে আছে, আরেক জায়গায় গিয়ে দেখি এই যে গ্রাম্য চৌকিদাররা আছে, ওরা বসে বসে জিমায় ঘুমায় শুনে। আরেক জায়গায় গেছি, ওই জায়গায় গিয়ে দেখি ওরা এই যে ছোট বাচ্চারা মার্বেল খেলতেছে, বাচ্চাদের মার্বেল খেলা দেখে যে ইয়া থাকে না কিছু নির্বাচনে আপনার কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা থাকে, এরা এই ছোট ছোট বাচ্চারা মার্বেল খেলতেছে, এই মার্বেল খেলা দেখতেছে। মানে এই হলো 3টা নির্বাচন, 2টা নির্বাচনের। এরপরে 2024 সালের নির্বাচন তো আমি আর ডামি, ভোটবিহীন, মানে এটা তো একেবারে আরো নজিরবিহীন। শেখ হাসিনা আর কিছু করতে পারুক আর না পারুক, মানে কয়টা নির্বাচন যে করছে ভাই, 3টে নির্বাচন, এই নির্বাচনের পৃথিবীর রেকর্ড সব ভাঙছে। মানে এরকম রেকর্ড ভাঙার মতো আর দ্বিতীয় ব্যক্তি পৃথিবীতে নাই। আর কখনো হবে কিনা সেটাও মানে ভয়ঙ্কর এক বিষয়। মানে এরকম মানে একেবারে সারা পৃথিবীতে নাই এই শেখ হাসিনা, খুনি হাসিনা। আসলে শেখ হাসিনার গুণের শেষ ছিল না ভাই, কিন্তু সেটি ছিল হইল হত্যার গুণ, রাহাজানির গুণ, ভোট চুরির গুণ, দিনের ভোট রাতে করার গুণ, আমি ডামি নির্বাচন করার গুণ, এগুলা ছিল খুনি হাসিনার গুণ। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, বেশি কথা বলতেছে না, এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।